লে করে দেবেন, ঠিক আছে, হাম্বাই হয়ে গেছে তো। পরবর্তী 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 প্রশ্ন যুগভাবে এনেছেন শ্রী রামপদ জামাতিয়া মহোদয়, শ্রী দীপক মজুমদার মহোদয়। অনারেবল স্পিকার স্যার, এটা দীপক মজুমদার জি উনি বলবেন। আমার কোশ্চেন নাম্বার 33 ডাবল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যুগ্মভাবে মাননীয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া এবং মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার, আমাদের যে প্রশ্ন জেলা সভাপতি, সহসভাপতি সহ পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধির পরিকল্পনা সরকারের আছে কিনা? উত্তর হচ্ছে জেলা সভাপতি, সহসভাপতি সহ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের পরিকল্পনা আছে। কোশ্চেন নাম্বার 2, ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্যদের সাম্মানিক ভাতা দেওয়ার পরিকল্পনা দপ্তরে আছে কিনা? ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্যদের সাম্মানিক ভাতা দেওয়ার দপ্তরের এই বিষয়ে পরিকল্পনা আছে। থাকলে কবে নাগাদ দেওয়া হবে বলে আশা করা যায়। বিষয়টি এখনো সরকারের বিবেচনাধীন এবং অচিরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা আছে। না থাকলে তার কারণ প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টেশন। মাননীয় স্পিকার স্যার, আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর আমি আলোচনা রাখছি। তো উনি যেটা বলেছেন খুব আশান্বিত, আমি খুব আনন্দিত যে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বিবেচনা করছেন। তো আমি বলবো যে আমাদের যত দ্রুত সম্ভব, বিশেষ করে ত্রিস্তর পঞ্চায়েতের যারা মেম্বার আছেন এবং আমাদের পৌর নিগম সহ 19টা ইউনিট যাদের কর্পোরেটর কাউন্সিলর যারা আছেন এবং নগর পঞ্চায়েতের যারা সদস্যরা আছেন, তাদের ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে বা অনারিয়ামের ক্ষেত্রে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার মানব দরদী এবং মানবিক মুখ দেখিয়েছে। যারা সরকার হয়ে কাজ করেন, কর্মচারীদের প্রয়োজনীয় সময় দিয়ে প্রদান করছেন, এটা আমি ধন্যবাদ জানাই। গত 21 তারিখ যেটা দিয়ে দিয়েছেন 3% এবং আমাদের মন্ত্রীদের এবং বিধায়কদের কিন্তু কিছুদিন আগে ভাতা বেতন বৃদ্ধি করা হয়েছে। এটা প্রয়োজন ছিল, এটাও সমর্থন করি। তা আমিও চাইবো যে আমাদের সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধি, জনপ্রতিনিধি যারা আছেন এবং পৌর নিগম সহ পৌরসভা এবং নগর পঞ্চায়েত সমস্ত এবং এডিসি যাদের তাদের ভাতা বা অনারিয়াম প্রদান করা হয়। কারণ তারা আমরা যারা প্রতিনিধি আছে যে পর্যায়ে থাকি, তাদের কাছে মানুষের জনপ্রত্যাশা থাকে, বিশেষ করে চিকিৎসা হোক, বিয়ে হোক, শ্রাদ্ধ হোক বা প্রয়োজনে তারা কিন্তু জনপ্রতিনিধির কাছে যায়। এবং জনপ্রতিনিধি যখন মানুষের হয়ে কাজ করার জন্য ব্লকে কিংবা পৌরসভায়, নগর পঞ্চায়েতে কিংবা পৌর নিগমে যায়, তাদের কিন্তু অনেকটাই সমস্যা করতে হয়। কারণ প্রত্যেকটি প্রতিনিধির কিন্তু আর্থিক সচ্ছলতা সমান নয়। সেক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের কাছে আবেদন থাকবে যাতে যত দ্রুত সম্ভব তাদের ভাতা প্রদান করা হয়। ধন্যবাদ। ঠিক আছে। সাপ্লিমেন্টারি স্যার, যেহেতু এডিসি ব্যাপারে একটু উত্থাপন হচ্ছে, আমি না বলে আর পারছি না। বলুন। বেশি ইলেকশন হচ্ছে না এডিসিতে, তারপরে যে সামনের মাসিক ভাতা কিভাবে প্রদান করবেন তাতে আমি একটু ক্লারিফিকেশন চাই। থ্যাংক ইউ। ঠিক আছে। পরবর্তী মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার যে বিষয়টা এনেছেন, আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। আমরা একটা কমিটি গঠন করেছিলাম, রাজ্য সরকার, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত এবং নগরায়ণ দপ্তরের সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছিল এবং যথাসময়ে কমিটি কিন্তু রিপোর্টও জমা দিয়েছে এবং রিপোর্টের পর পর্যালোচনা সম্পূর্ণ হওয়ার পর বিষয়টির উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন 2019-এ জেলা পরিষদের সভাপতিগণ 15,000 টাকা করে পায়, সহকারী সভাপতিগণ 12,000 টাকা করে পায়, আর পার সিটিং যারা মেম্বাররা আছেন ওদের 200 টাকা করে দেওয়া হয়। পঞ্চায়েত সমিতিতে চেয়ারম্যান 10,000 টাকা করে পান, ভাইস চেয়ারম্যান 7,000 টাকা, আর মেম্বাররা 200 টাকা করে পার সিটিং এ পান। ব্লক অ্যাডভাইস বিএসি যারা চেয়ারম্যান আছেন
ওনারাও 10,000 টাকা পান, ভাইস চেয়ারম্যান 7,000। গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান আছেন 5,000 টাকা পান, উপপ্রধান 4,000। মেম্বাররা 150 রুপিস পার সিটিং এ পান। ভিলেজ কমিটির চেয়ারম্যান যারা আছেন 5,000 করে পাচ্ছেন, ভাইস চেয়ারম্যানরা 4,000 টাকা করে পাচ্ছেন। আর পার সিটিং এখানে 150 করে ওনারা পাচ্ছেন। আমি এডিসির বিষয়ে যে কথা হয়েছে, আমি বিষয়টা আমার দপ্তরকে বলবো, মানে পর্যালোচনা করে আমার কাছে যেন রিপোর্ট দেয়।